গণভোটে হ্যাঁ জয়ী হলে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে না, বলছেন আলী রিয়াজ। এদিকে গুম করে হত্যার পর দাফন করা হতো ঢাকার বাইরে। মুন্সিগঞ্জে 2 হাত বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ লাশ, বলছে কমিশন। জানাবো, আওয়ামী লীগ ভোটারদের 60% বিএনপিকে ভোট দিতে চান। পদত্যাগের পর থেকে চুপ থাকতে বলা হয়েছে, বলছেন তাসনুবা জাবিন। এবং সর্বশেষ জানাবো, পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। গণভোটে হ্যাঁ জয়ী হলে হাসিনার মতো ফ্যাসিস্ট তৈরি হবে না, বলছেন আলী রিয়াজ। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আসন্ন গণভোটে হ্যাঁ জয়ী হলে বাংলাদেশে হাসিনার মতো আর ফ্যাসিস্ট তৈরি হবে না। আগামী 50 বছরে বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা কী হবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান আলী রিয়াজ। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ধর্ম উপদেষ্টা ডক্টর আফামাক খালিদ হোসেন বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছলচাতুরি ও কলাকৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিগত 54 বছর ইতিহাসে দেশে এটাই ঘটেছে। গণভোটের মাধ্যমে এই অবস্থায় পরিবর্তন ঘটবে। তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করতে পারে। উপদেষ্টা আরও বলেন, দেশব্যাপী ইসলামী ফাউন্ডেশনের নেটওয়ার্ক বিস্তৃত। এটিকে শক্তিশালী করা গেলে দেশ ও জাতির প্রভূত কল্যাণ সাধিত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তর রূপান্তরের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। গুম করে হত্যার পর দাফন করা হতো ঢাকার বাইরে। মুন্সিগঞ্জে 2 হাত বাঁধা ও মাথায় গুলিবিদ্ধ লাশ, বলছে কমিশন। বিগত সরকারের আমলে গুম হওয়া ব্যক্তিদের হত্যার পর ঢাকার বাইরে দাফন করা হতো। রাজধানীর পাশের জেলা মুন্সিগঞ্জে এরকম কবরস্থানের সন্ধান পেয়েছে গুম সংক্রান্ত কমিশন। ওই লাশের মাথায় গুলি ও 2 হাত পিঠমোড়া করে বাঁধা অবস্থায় ছিল। এছাড়া বিভিন্ন এলাকা থেকে গুম করে দেশের দক্ষিণাঞ্চলে নিয়ে যাওয়া হতো। হত্যার পর নদী ও সাগরে ফেলে দেওয়া হতো। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, নিখোঁজদের ভাগ্য নির্ধারণে কমিশন সারা দেশের বিভিন্ন জেলায় সম্ভাব্য ক্রাইম সিন, তুলে নেওয়ার স্থান, আয়নাঘর ও রেখে দেওয়া স্থান পরিদর্শন করেছে। মুন্সিগঞ্জে একটি বেওয়ারিশ লাশ দাফনের কবরস্থানে পাওয়া গেছে। সেখানে গুমের শিকার ব্যক্তিদের দাফন করা হয়েছে বলে প্রতীয়মান হয়, কারণ সুরতহাল প্রতিবেদনে এটি প্রমাণিত হয়েছে। লাশের মাথায় গুলি ও 2 হাত পিঠমোড়া করে বাঁধা অবস্থায় ছিল। এছাড়া বরিশালের বলেশ্বর নদীতে এবং সমুদ্র তীরবর্তী জেলা বরগুনার পাথরঘাটায় নিয়ে গুম করে ফেলে দেওয়া হতো। কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী জানান, চূড়ান্ত প্রতিবেদনে গুম ও মানবাধিকার লঙ্ঘনের অবসান ঘটাতে ব্যাপক প্রাতিষ্ঠানিক ও আইনগত সংস্কারের সুপারিশ করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে র্যাবকে বিলুপ্ত করা। র্যাবকে বিলুপ্তির পাশাপাশি গোয়েন্দা সংস্থাগুলো সংস্কার করা লাগবে না বলে জানিয়েছেন মইনুল ইসলাম। গোয়েন্দা সংস্থাগুলো ইন্টারনাল পলিটিক্সে নাক গলায় উল্লেখ করে তিনি বলেন, আমাদের প্রতিটি গোয়েন্দা সংস্থা রিফর্ম লাগবে। আমাদের দেশের গোয়েন্দা সংস্থা ইন্টারনাল পলিটিক্সে নাক গলায় পার্টি পাওয়ার চায় বলে তারা করে, তাদেরকে মিস ইউজ করা হয়েছে। কমিশনের সদস্য সাজ্জাদ হোসেন বলেন, জোর করে তুলে নেওয়ার পর যেসব স্থানে তাদের দিনের পর দিন আটকে রাখা হতো, সে ধরনের ডিটেনশন সেন্টার সবচেয়ে বেশি ছিল র্যাবে। গুম সংক্রান্ত অনুসন্ধান কমিশন তাদের অনুসন্ধানে 40টির মতো ডিটেনশন সেন্টার পেয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ছিল র্যাবের। তাদের নিয়মানাধীন ডিটেনশন সেন্টার ছিল অন্তত 23টি। কমিশনের অনুসন্ধানে দেখা যায় প্রায় 25% গুমের অভিযোগে র্যাব জড়িত। এরপর পুলিশ 23%। এছাড়া ডিবি, সিটিটিসি ও এনএসআই ব্যাপক হারে গুম করেছে। বহু ক্ষেত্রে সাদা পোশাকধারী ও প্রশাসনের লোক পরিচয় অপহরণ করা হয়েছে। আওয়ামী লীগ ভোটারদের 60% বিএনপিকে ভোট দিতে চান। বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ভোটারদের মধ্যে 60% আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ভোট দিতে চান। এছাড়া 25% ভোটার জামাত ইসলামীকে ভোট দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। বাকি 15% অন্যান্য রাজনৈতিক দলকে সমর্থন করার কথা বলেছেন। গত 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি পর্যন্ত দেশে 300টি সংসদীয় আসনে মোট 20,495 জন ভোটারের মতামতের ভিত্তিতে এ জরিপ চালানো হয়। এতে আওয়ামী লীগের ভোটারদের রাজনৈতিক ঝোঁক নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ফলাফল বিশ্লেষণে দেখা যায়, যারা আগে নৌকার ভোট দিতেন তাদের একটি বিশাল অংশ এখন পরিবর্তনের পক্ষে। জরিপের ফলাফল অনুযায়ী আগামী 12 ফেব্রুয়ারি হতে যাওয়া নির্বাচনে 70% ভোটার বিএনপিকে ভোট দিতে চান।
অন্যদিকে জামায়াত ইসলামীকে 19%, জাতীয় নাগরিক পার্টি 2.6% এবং জাতীয় পার্টিকে 1.4% ভোটার ভোট দিতে আগ্রহ দেখিয়েছেন। জরিপে অংশ নেওয়া 77% উত্তরদাতা বিশ্বাস করেন আগামী নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করতে সক্ষম হবে। এছাড়া 74% ভোটার মনে করেন তাদের নিজ নিজ আসনে বিএনপি প্রার্থীরাই জয়লাভ করবেন। পদত্যাগের পর থেকে চুপ থাকতে বলা হয়েছে, বলছেন তাসনুবা জাবিন। সাবেক এনসিপি নেত্রী তাসনুবা জাবিন বলেছেন, পদত্যাগের পর থেকে বিএনপি জামায়াত কারো সমালোচনা না করে চুপ থাকতে বলা হয়েছে। পদত্যাগের পর থেকে আমাকে সবাই সাবধান হয়ে করছে বিএনপি জামায়াত কারো সমালোচনা না করতে, চুপচাপ থাকতে, বেশি বিপ্লবী না হতে। কিন্তু আল্লাহ ছাড়া আমারে কেউ থামাতে পারবে না বলে মনে হয় না। ভিডিও লিঙ্ক শেয়ারের পর এক পোস্টে তাসনুবা জাবিন লেখেন, ঢাকা 10 আসনে আমি বেশ কয়েক মাস আগে থেকে এবি পার্টির নাসরিন সুলতানা মিলির প্রচারণা দেখে আসছি। পোস্টারে ওনার ছবি দেখে দেখে আমি ওনাকে খুঁজে বের করি। মনোনয়নও নিয়েছেন, কিন্তু দুজন পুরুষের এবি পার্টি সবসময় দুজনেরই থেকেছেন, ভবিষ্যতেও থাকবেন মনে হয়। তা না হলে নারী নেতৃত্ব সামনে আসে না কেন? জনপ্রিয় হয়েও আপনাদের জোটের প্রয়োজন হচ্ছে, অথচ একজন নারী ওই সাপোর্টটা পেলে দলটা 2 জনের থেকে 3 জনে যেত। বিএনপির খারাপ সময় রুমিন ফারহানা, নীলুফার রনি, মাহমুদা হাবিবা, পাপিয়া আপারা দলের আওয়াজ হয়েছে উল্লেখ করে তিনি লেখেন, কিন্তু ভালো সময় দল হয়েছে বিএনপির পুরুষদের। সংরক্ষিত আসনে প্রার্থী হয়ে উনারা তো নিজেদের গড়ে তুলেছেন, এরপরও কেন এত বড় দল নারীরা জায়গা পাচ্ছে না? ভবিষ্যতে যখন বিভিন্ন নেতার পুত্রকন্যারা পাবে তখন তো কেউ প্রশ্ন করতে পারবে না। সব পার্টিতেই নারীদের রাখেন, টকশোতে দুর্দান্ত কাউন্টার দেওয়া থেকে শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশনের নারীদের সরাসরি প্রতিনিধিত্বের জন্য নোট অফ ডিসেন্ট দেওয়া পর্যন্ত পুরুষদের গালিবাজি 100-তে 100, কিন্তু কাজে 100-তে 0। পোস্টে তিনি আরও লেখেন, ভোট দেওয়ার আগে আপনারা যাতে মনে রাখেন গণঅভ্যুত্থানের মেয়েরা কী করেছিল দেশের জন্য, আর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে তারা কী প্রতিদান এই দেশে মেয়েদের দিচ্ছে, কী সুশৃঙ্খল সর্বদলীয় ঐক্য এই নারী প্রশ্নে। পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা অভিযোগ করেছেন, তার পথসভার জন্য তৈরি মঞ্চ প্রতিপক্ষের লোকজন ভেঙে দিয়েছে। গতকাল রাতে তিনি এই অভিযোগ করেন উপজেলার অরুরাইল ইউনিয়নের অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠ। গতকাল বিকেলে রুমিন ফারহানা বক্তব্য দেওয়ার কথা ছিল। সকাল থেকে কলেজ মাঠে একটি মঞ্চ তৈরি করা হয়েছিল, কিন্তু এই মুহূর্তে সভা করতে না পেরে তার গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন রুমিন ফারহানা। ওরওয়াইল বাজার এলাকায় নিজ গাড়িতে দাঁড়িয়ে রুমিন ফারহানা বলেন, সবাই জানে কলেজ মাঠে একটা স্টেজ করা হয়েছিল। আমার প্রতিপক্ষ ও প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন দিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছেন। শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী 12 তারিখ অর্থাৎ 12ই ফেব্রুয়ারি এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।